This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দেখুন খারাপ কাজ করছে। যাদবপুরটা একটা অরাজকতার জায়গা করে রেখে দিয়েছে। যাদবপুরটা একটা অরাজকতার জায়গা করে রেখে দিয়েছে। বাম অতিবাম মিলে যাচ্ছে। নকশালরা কখনো বলছে সিপিএম এর বিরুদ্ধে, সিপিএম কখনো বলছে নকশালদের বিরুদ্ধে, আর তৃণমূল সরকারের বিরুদ্ধে চক্রান্ত করার সময় এরা সব হাতে হাত। ফলে এখানে বাবুল সুপ্রিয় কেন্দ্রীয় মন্ত্রী গেলেও তাকে মারা হয়, রাজ্যপাল গেলেও হেনস্থা হয়, ব্রাত্য বসু গেলে খুন করার চেষ্টা হয়। এরা চায় কি? এটা গণতন্ত্র, ইয়ার্কি মারার জায়গা পায়নি। নিশ্চিতভাবে তাদের বক্তব্য থাকতে পারে, কিন্তু আর তো কোথাও হয় না, শুধু যাদবপুরে হয় কেন? আর এখানে স্বপ্নদ্বীপের মৃত্যু কি করে হয়েছিল, কেন তার যথাযথ তদন্ত হলো না বা এরা করতে দিল না? সিসিটিভি বসাতে দেব না এরা বলে, কেন বলে? সিসিটিভি বসালে এদের কিসের আপত্তি? কোন কোন কাণ্ড ঢাকতে চায়? যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভেতরে অলিগলিতে প্রত্যেকটা ঘরের সামনে, প্রত্যেকটা বারান্দার সামনে সিসিটিভি বসানো উচিত। এবং স্বপ্নদ্বীপের মৃত্যুর জন্য কারা দায়ী, তাকে খুন করা হয়েছে কিনা, যে ছেলে গাড়ির মাথায় উঠে লাফাতে জাতীয় পতাকা খুলতে পারে, যে ছেলে মন্ত্রী বসে আছে দেখেও কাঁচ ভেঙে মন্ত্রীর ঘাড়ে ফেলতে পারে, যে ছেলে মন্ত্রী বসে আছে দেখলেও বলে ইট নিয়ে স্বপ্নদ্বীপের মৃত্যুর সঙ্গে এরা জড়িত কিনা নতুন করে পুরো তদন্ত হওয়া উচিত।